বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিজান ও মুনসাইব বইয়ের আজকের আমরা তৃতীয় ক্লাসটি করব। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো মাদি মুতলাক মারুফ। পুরো বাহাসটি হলো বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। বাহাস অর্থ আলোচনা, ইসবাত অর্থ হ্যাঁ বাচক, ফেল অর্থ ক্রিয়া, মাদি অর্থ অতীতকাল, মুতলাক অর্থ সাধারণ, আর মারুফ অর্থ কর্তৃবাচ্য। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আলোচনা নিচে এই বাহাসটা হবে, অর্থাৎ আলোচনা হবে হ্যাঁ বাচক, অর্থাৎ যে ফেলে না বোধক কোনো অর্থ থাকবে না। যেমন সামিয়া, সে শুনল, এখানে আমরা হ্যাঁ বোধক অর্থ পাচ্ছি। ফেল অর্থ ওই শব্দটি ক্রিয়াবাচক হবে। মাদি অর্থ বর্তমান সময়ের আগে ঘটেছে এমন বোঝাবে। মুতলাক অর্থ সাধারণ অর্থ দিবে, অর্থাৎ বিশেষ কোনো অর্থ, যেমন সে কাজটি করতেছিল বা সে যদি কাজটি করত বা সম্ভবত সে কাজটি করেছে, এরকম কোনো অর্থই কি দিবে না। মারুফ অর্থ কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তা যে কাজটি করেছে তাকে জানা থাকবে। তাহলে কর্তৃবাচ্যে হ্যাঁ বাচক, সাধারণ, অতীতকালবাচক ক্রিয়ার আলোচনা হবে এই ভাষে। যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে, অর্থাৎ এমন শব্দকে বোঝাচ্ছে যে শব্দটি বর্তমান সময়ের আগে বোঝাবে, সাধারণভাবে অর্থাৎ বিশেষ অর্থ হবে না, সাধারণ অর্থ বোঝাবে, কোনো কাজ করলো বা হলো বোঝায়, এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, অর্থাৎ যে কাজটি করেছে তাকে জানা থাকে। তাহলে সেই ফেলকে আমরা বলবো ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, অর্থাৎ কর্তৃবাচ্যে হ্যাঁ বাচক সাধারণ অতীতকালবাচক ক্রিয়া। যেমন দরবা, সে মারল, সামিয়া, সে শুনল। এখন আমরা দেখি কিভাবে এই ফেলটি, এই প্রকার ফেল গঠন করা হয়। 3 অক্ষর যুক্ত মাজদার এর ফা কালেমা বর্ণে ফাথা জবর, আইন কালেমা বর্ণে বাব অনুযায়ী দম্মা মানে পেশ, ফাথা মানে জবর এবং কাসরা মানে জের দিয়ে লাম কালেমাতে ফাথা বা জবর দিলেই ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ গঠন হয়ে যাবে। তো আমরা খেয়াল করি যে মাসদার অর্থাৎ এমন শব্দ যে শব্দ থেকে বিভিন্ন প্রকার ফেল উৎপন্ন হয়। যেমন আল ফাআলু হলো একটি মাসদার। আল ফাআলু শব্দটি 3 অক্ষর বিশিষ্ট মাসদার, ফা আইন লাম। তো তাদের মত অনুযায়ী ফা কালেমায় জবর হবে, তার মানে আল ফাআলুর ফা কালেমায় আমরা ফা দিব। আইন কালেমায় বাব অনুযায়ী জবর জের পেশ হবে। বাব কি জিনিস? আসলে বাব অনুযায়ী জবর জের পেশ হবে, এই কথাটি আমাদের জন্য, অর্থাৎ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বোঝাটা কঠিন, কারণ এই বাবের আলোচনা আমরা পাব মুনসাইব অংশে। তো তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে আইন কালিমাটি জবর জের পেশ ভিন্ন হতে পারে গঠন প্রণালীতে। যেমন আল ফাআলু মাজদারটি বাবে ফাতাহা থেকে, বাবে ফাতাহা আপনারা না বুঝলেও এতটুকু বোঝেন যে ফাতাহা, ফা তা হা, ফা কালিমায় জবর এবং শেষের কালিমা হায়ে জবর আছে, আর মাঝখানের কালিমায় কি আছে? জবর আছে। তাহলে যেহেতু বাবে ফাতাহা আমি বললাম, তাহলে আল ফাআলু মাজদারটা যদি বাবে ফাতাহা থেকে হয়ে থাকে, তাহলে ফা তা হা ঠিক একইভাবে হবে কি? ফা আ লা। তাহলে মুদরেতে ফাতাহার মুদরে যা হবে ইয়াফতাহু, ঠিক একইভাবে হবে কি? ইয়াফআলু, ইয়াফতাহু, ইয়াফআলু। তো শিক্ষার্থী বন্ধুরা, ফেলে মাদির গঠন প্রণালীটা এখানে উদ্দেশ্য।
তাহলে আমরা আল ফাআলু মাজদারের আইন কালেমায় ফাতাহা এই ওজন অনুযায়ী পেলাম কি ফাআলা। তো সব ধরনের ক্রিয়াকে আরবি ভাষায় ফেল বলে। ফেল শব্দের ভিতরে লাম আইন ফা, ফা আইন লাম এ তিনটি অক্ষরকে ফেলের মূল মানদণ্ড হিসাবে ধরা হয়। অর্থাৎ আমি যে একটু আগে বললাম ফা কালিমা, এটা বুঝতে আপনাদের হয়তো সমস্যা হতে পারে। তো সেজন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে ফা আ লা। তাহলে এই যে প্রথম অক্ষরটাকে আমরা বলবো ফা কালিমা, দ্বিতীয় অক্ষরটাকে আমরা বলবো আইন কালিমা, শেষের অক্ষরটাকে আমরা বলবো লাম কালিমা। তাই যে কোনো ফেলের মূল অক্ষরগুলোর প্রথমটিকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয়টিকে বলা হয় আইন কালিমা, তৃতীয়টিকে বলা হয় লাম কালিমা। তাহলে একটি প্র্যাকটিস হয়ে যাক সা মি আ। তাহলে আমাদের মূল মানদণ্ড হলো ফা আইন লাম। তাহলে প্রথমটিকে আমরা ফা কালিমা অর্থাৎ সিনটাকে আমরা এই শব্দের ফা কালিমা বলবো, মিমটাকে বলবো আইন কালিমা এবং আইনটাকে আমরা লাম কালিমা বলবো। ঠিক একইভাবে এখানে কি বলবো, দরটাকে আমরা ফা কালিমা বলবো, রটাকে আমরা আইন কালিমা বলবো, বাটাকে আমরা বলবো লাম কালিমা। তো শিক্ষার্থী বন্ধুরা, ফেলে মাদি এর 14টি সিগা রয়েছে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেলে মাদি এর গঠন প্রণালী সম্বলিত অর্থাৎ কিভাবে ফেলে মাজি আপনারা বুঝতে পারবেন আর কিভাবে ফেলে মাজি গঠন করতে পারবেন এবং কিভাবে সহজে সিগাগুলো মনে রাখতে পারবেন এ সম্পর্কিত আলোচনা আমাদের একটি সিরিজ অর্থাৎ সহজে তাহকিক শিখি এর কোর্সগুলোর ভিতরে কয়েকটি ক্লাসে করা হয়েছে। আপনারা সেখানে টাইটেলে দেখতে পাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা এই বইটি পড়তেছেন, হিজানো মন সাহেব শিখছেন, তারা অবশ্যই সহজে তাহকিক শিখি কোর্সের 23টি ক্লাস করে নেবেন। আমি এখানে সহজে তাহকিক শিখি কোর্সের কয়েকটি ক্লাস সরাসরি শেয়ার করে দিচ্ছি। একটি কথা বলে রাখি যে আপনাকে শুধু বুঝলেই হবে না, ফাআলা থেকে এই ফাআল না পর্যন্ত খুব ভালোভাবে মুখস্থ থাকা লাগবে। সরফের ক্ষেত্রে একটি শের আছে যে শেরটির আমি অর্থ বলতেছি যে সরফ পড়ার সময় মানুষের ব্রেনটা হতে হবে কুকুরের মতো। অর্থাৎ কুকুর বলতে কুকুর যেমন ঘেউ ঘেউ করে, ঠিক একইভাবে ঘেউ ঘেউ করে অর্থাৎ ফালা ফালা ফালু, ফালাত ফালাতে ফালনা, অর্থাৎ আপনাকে একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে, ঠোঁটের আগায় এনে ফেলতে হবে। সেটি এরকম সরফে আরা মাগজে বায়াত সু সাগা। আর নাহু পড়ার সময় আপনার ব্রেনটা বাচ্চার মতো হতে হবে, অর্থাৎ ঠান্ডা মাথায় চিন্তা করে বাক্যের সেট আপগুলো দিতে হবে। সেটি এরকম নাহু আরা মাগজে বায়াত সু সাহা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমাদেরকে কিভাবে শিখতে হবে সেটি বলে রাখি। ফাআলা থেকে ফাআলা এই ফাআলনা পর্যন্ত যে কোনো একটি সিগা যদি আপনাকে বলা হয় যে ফাআলতুন্না কোন সিগা, তখন আপনাকে অবশ্যই এই নামটি বলতে হবে। আবার ফাআলতু কোন সিগা, অবশ্যই আপনাকে এই নামটি কি বলতে হবে। আবার আমি যদি আপনাকে ধরি যে বলুন সে একজন স্ত্রী করলো, এটি কোন সিগা, তখন আপনাকে বলতে হবে যে ফাআলাত। ঠিক এইভাবে আপনাকে উত্তর দিতে হবে। যদি এইভাবে আপনি উত্তর দিতে না পারেন তাহলে অবশ্যই কোরআন ও হাদিসের আরবি শব্দ ফেলগুলো আপনি বুঝতে পারবেন না সহজে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখন ওই ক্লাসগুলো দেখুন।